নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটা মহাপুরুষ শ্রী মাধবদেবের জন্মতিথি উপলক্ষে। চলুন আজকে বেরিয়ে আসি মহাপুরুষ শ্রী মাধবদেবের জন্মতিথি উপলক্ষে ওনার দ্বারা নির্মিত ঢেকুয়াখোয়া বর্নামঘর, যেটি যোরহাট ডিস্ট্রিক্টে অবস্থিত। খুব সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য, তার মাঝেই এই নামঘরটি প্রতিষ্ঠিত করা হয়েছে। অত্যন্ত জনপ্রিয় এই নামঘর। পৌঁছে গেলাম নামঘরের মেইন গেটে। দেখুন খুব সুন্দর এই নামঘরের দৃশ্যগুলো। এই নামঘরটি 1528 খ্রিস্টাব্দে মাধবদেব দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে। কথায় আছে, সেই সময় থেকে প্রজ্বলিত হয়ে আছে সেখানে একটি প্রদীপ, অসময়ে যেটাকে বলা হয় চাকিবাতি। মাধবদেব এই প্রদীপটি জ্বালিয়ে গিয়েছিলেন। আজ 2021 সাল, সেই প্রদীপ এখনও ঠিক একইভাবে জ্বলছে। যোরহাট শহর থেকে 15 কিলোমিটার ভিতরে ঢেকুয়াখোয়া গ্রামে এই নামঘরটি প্রতিষ্ঠিত। অত্যন্ত জনপ্রিয়। ভারতবর্ষের নানা স্থান থেকে এই নামঘর দর্শন করতে প্রচুর মানুষের ভিড় লেগে থাকে। আজ এমনই একটি দিন, আজ মাধবদেবের জন্মতিথি। খুব সুন্দর করে এই ঢেকুয়াখানা নামঘরটি আজকে সাজানো হয়েছে। বিশেষ কারণে আমরা সেখানে উপস্থিত হতে পারিনি দেখে আমার হাজবেন্ড ওনার কলিগের সঙ্গে উপস্থিত হয়েছিলেন। ডাইরেক্টলি অফিস থেকে ওখানে চলে গিয়েছিলেন এবং নিজের মোবাইলে এই ভিডিওগুলো শ্যুট করে এনেছিলেন। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি খুব শীঘ্রই যাব এবং ফুল ভিডিও এই ঢেকুয়াখানা নামঘরের উপরে তুলব। আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগছে। দেখতে থাকুন বন্ধুরা। এটি একটি পবিত্র ধর্মস্থান। এখানে হরিনাম কীর্তন করা হয়। রমাস ওয়ার্ল্ডকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে শেয়ার করবেন। এই নামঘর নিয়ে একটি বড় ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের কাছে আসছি। ধন্যবাদ বন্ধুরা।